হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর ইন্দ্রাণীস কিচেনে আজকে আমি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি। হাফ কাপ গোবিন্দভোগ চাল আর তার সাথে মাত্র 1 চামচ ঘি, আর এটা দিয়েই কিন্তু দুনিয়ার সব থেকে সুস্বাদু মিষ্টির রেসিপি আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো দুর্দান্ত স্বাদের এই মিষ্টির রেসিপিটা। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল, আর হাফ কাপ গোবিন্দভোগ চালকে আমি সরাসরি কড়াইতেই নিয়েছি। কড়াইতে এই কারণে নিয়েছি, চালটাকে কিন্তু হালকা একটু রোস্ট করে নেব। তো দেখুন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি চালটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই চালটা ফ্রাই করার সময় মনে রাখতে হবে, চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছিলাম। জলটা সম্পূর্ণ ঝাড়ানোর পরে কিন্তু আমি এই চালটাকে ফ্রাই করছি, মানে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা একটু রোস্ট করে নেব। আমি এখানে চালের সাথে 1 চামচ মতো ঘি অ্যাড করছি। এখানে কিন্তু মনে রাখতে হবে ঘিটা কিন্তু জমাট বাঁধে ঘি, আর জমাট যদি গলা ঘি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 1.5 চামচ মতো ঘি ব্যবহার করলেই হবে। তো বন্ধুরা, আজকের এই মিষ্টির রেসিপিটা কিন্তু আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি বানাচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে নানান ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন। অনেক ধরনের মিষ্টির রেসিপি আমি শেয়ার করেছি। বন্ধুরা দেখুন, আমি এখানে 2টো কাজু বাদাম অ্যাড করে দিয়েছি, গোটা কাজু বাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে চীনা বাদামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ঘিয়ের সাথে এই যে গোবিন্দভোগ চাল এবং বাদাম দিয়ে হালকা একটু রোস্ট করে নেব। আর এতে কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখবেন, আপনারা ঘিয়ের বদলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা স্মেল পাবেন না। ঘিটা দিলে একটু বেটার স্মেল পাবেন। তো অবশ্যই ঘি দিয়ে চালটাকে ফ্রাই করার চেষ্টা করবেন। এবার আমি একটা নিয়েছি মিক্সচার জার। সরাসরি আমি রাইসটাকে হালকা একটু রোস্ট করে নিয়ে কিন্তু আমি মিক্সচার জারের মধ্যে তুলে নিচ্ছি। আমি কিন্তু আলাদা করে পাত্রে আর তুলছি না, সরাসরি কড়াই থেকেই মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, ঠান্ডা লাগার কারণে আমার একটু গলার আওয়াজে একটু প্রবলেম হতে পারে, তো সরি ফর ইনকনভিনিয়েন্স, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, দেখুন আমি একটা মিহি চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি। এই যে চালের গুঁড়োটা যতটা মিহি পারেন করতে ততটাই করবেন, কারণ ততটাই কিন্তু ভালো মিষ্টি তৈরি হবে। তো আমি 3 থেকে 4 বার ঘুরিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু সুন্দর একটা চালের গুঁড়ো তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মিহি তৈরি হয়েছে পাউডারটা। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার গলাটা একটু ঠান্ডা লাগার কারণে হালকা একটু বসে আছে, তো সরি ফর ইনকনভিনিয়েন্স, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, দেখুন আমার চালের গুঁড়োটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1.5 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম 1 কাপ, আর তারপরে হাফ কাপ মতো জল কিন্তু দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি একটু ঘি মিশিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। জলটা একটু হালকা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে আমি অল্প অল্প করে এখানে চালের গুঁড়োটা অ্যাড করতে থাকবো। এখানে জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঠিকঠাক হবে না, নরম ডো তৈরি হবে, সেটা কিন্তু হলে হবে না। একদম পারফেক্ট ডো তৈরি করার জন্য সঠিক পরিমাণে জলের পরিমাণটা কিন্তু নিতে হবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে একটু হাই ফ্লেম করে দিয়ে কিন্তু আমি একটা শক্ত মতো ডো বানিয়ে নেব। ঠিক এরমই একটা শক্ত ডো কিন্তু বানিয়ে নিতে হবে, আর এই ডোটা কিন্তু জল বেশি হয়ে গেলে সঠিক তৈরি হবে না। তো সে কারণে জলটা কিন্তু একটু বুঝে আপনাদেরকে দিতে হবে। এবার আমি নামিয়ে একদম ঠান্ডা করে নেব জিনিসটাকে। তো খুব বেশি ঠান্ডা না করলে হবে, মিডিয়াম গরম থাকলেও হবে। তো আমি তার জন্য একটা প্লেটে নামিয়ে নিচ্ছি প্রথমে। ডোটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এবার এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি। প্রথমে দেখুন আমি 2 টেবিল স্পুন মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল স্পুন মতো ময়দা দিচ্ছি। এখানে একটা বাইন্ডিংয়ের কাজের ব্যাপার আছে, তো বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। এবার আমি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। 2 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলে আপনার টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। তো অবশ্যই গুঁড়ো দুধটা কিন্তু দিতে হবে। হাত দিয়ে কাজটা করছি আমি, আপনারা চাইলে কিন্তু যে কোনো
ভাবে করতে পারেন। আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল ফিল করলাম, এই কারণে হাত দিয়ে করছি। খুব ভালোভাবে চেপে চেপে ঠেসে ঠেসে কিন্তু ডোটাকে একদম মিশিয়ে দিতে হবে। যতগুলো উপকরণ এখানে ব্যবহার হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব ভাবে যেন মিশে যায়, সেই জন্য হাত দিয়ে চেপে চেপে আর ঠেসে ঠেসে কিন্তু ডোটা মেখে নিতে হবে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নানান রকমের মিষ্টির রেসিপি বানানোর পাশাপাশি ঘরোয়া বাঙালি রান্নাবান্নাও কিন্তু শেয়ার করে থাকি। যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দেরকে অসংখ্য প্রণাম, আর ছোটদের এবং আমার সমবয়সীদের অসংখ্য ভালোবাসা। তো আগামী নতুন বছর সবার জন্য খুব ভালো কাটুক, এই শুভ কামনা রইল সকলের জন্য। তো বন্ধুরা দেখুন, আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার ডোটা মাখা হয়ে যাওয়ার পরে তো লেচিগুলো কেটে নিচ্ছি। আমি একটা শেপ দিতে চাই, তো আমার মনে হয় সবথেকে গোল শেপটা দিলে জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে বা ফেটে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তো সেখানে কিন্তু আমি গোল শেপ দিচ্ছি। তবে আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমার সবগুলো মিষ্টি কিন্তু বানানো রেডি হয়ে গেছে, তৈরি করা রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা খেজুরের যে ঝোলা গুড় সেটা নিচ্ছি। আপনারা যদি পাটালি নেন তাহলে কিন্তু অবশ্যই সেটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। আখের গুড় নিলেও একই কাজ করতে হবে, একটু গলিয়ে নিতে হবে। আমি এখানে সরাসরি ঝোলা গুড়টাই ব্যবহার করছি। তো ঝোলা গুড়টা নেওয়ার পরে সামান্য একটুখানি জল আমি মিক্সড করছি, এতে করে মিষ্টির যে পরিমাণ সেটা কিন্তু সঠিক মাত্রায় পাওয়া যাবে। তো যাই হোক, জলটা অবশ্যই মেশাতে হবে, নাহলে কিন্তু মিষ্টিটা বেশি হয়ে যাবে বা বেশি পরিমাণ গুড়টা দিতে হবে। তো যাই হোক, আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি আর এবার আমি ওভেনে বসিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এই গুড়টাকে জল যেহেতু আমি মিক্সড করেছি তো একটু হালকা একটুখানি ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর তারপরে একটা চিটচিটে ভাব কিন্তু আসবে, আঙুলে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এরকম একটু চিটচিট ভাব করবে। সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এবং নামিয়ে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন হালকা একটু গরম হয়ে গেছে আমি এর মধ্যে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। আর তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে গেছে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব, আর খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এবার আমরা কি করে বুঝবো যে জিনিসটা ভাজা হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মিষ্টিগুলো বেশ ডাবল হয়ে গেছে ফুলে। তো এই সময় বুঝতে হবে যে মিষ্টিগুলো কিন্তু হালকা হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে, কাঁচা থাকতে পারে ভেতরে। আর একটু ডুবো তেলে ভাজলে জিনিসটা কিন্তু প্রপার হবে। তো অবশ্যই একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করতে হবে। তো মিষ্টিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে আর অসাধারণ একটা মিষ্টি ফ্লেভার কিন্তু আপনারা পাবেন। তো এই সময় কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নেওয়ার সময় কিন্তু সরাসরি আমি যে গুড়ের জাল দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাতে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি গুড়ের মধ্যে 2টো এলাচ কিন্তু ফাটিয়ে দিয়েছিলাম গুড়টা যখন গরম করছিলাম সেই সময়। সেই জায়গাটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে, তো আমি তার জন্য দুঃখিত। তো যাই হোক, আপনারা অবশ্যই কিন্তু গুড় জাল দেওয়ার সময় কিন্তু ওখানে এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন, 2টো এলাচ ফাটিয়ে দেবেন, তাতে করে খুব সুন্দর একটা এলাচি গন্ধ পাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। মিষ্টিগুলোকে গুড়ের মধ্যে দেওয়ার পরে অবশ্যই কিন্তু 1 মিনিট মতো জাল দিয়ে দেব, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে গুড়টা মিষ্টির মধ্যে প্রবেশ করবে। তো দেখুন, আমি 1 মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি, এতে করে মিষ্টির মধ্যে গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে প্রবেশ করবে। আর তারপরে আমি চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা ওয়েট করে তারপরেই যদি আপনি মিষ্টিটা খান তাহলে কিন্তু আপনি সঠিকভাবে গুড়ের যে মিষ্টিটা সেটা কিন্তু প্রবেশ করবে মিষ্টির মধ্যে, জুসটা, আর একদম রসালো জিনিসটা তৈরি হবে। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগে।